আমি ভেবেছিলাম এই যে আমার হাতে কেন একটা ও বাবারে একটা পরে আছি তো। এমনিতে আমি জানতাম যে আমার শারীরিক অবস্থা একদমই ভালো না, কিন্তু শরীরের হাল যে এতটা খারাপ সেটা পাহাড়ে এসে বুঝতে পারলাম। উফ, একে তো মরুভূমি, বীভৎস গরম, তার উপর কি বলি এত উঁচু রক, কোনো কোনো সময় পড়েও যাচ্ছি। আরে বাস, সাংঘাতিক লাগছে, সাংঘাতিক। এরকম মরুভূমির বুকে এগুলো ভাবাই যায় না। ওয়াও, আরে এমম ক্যামেরা বন্ধ করো, সাইডটা দেখো। কোথায়? হ্যাঁ দেখছি তো, এখানে একটু স্লিপ করে গেলে তুমি ক্যামেরা বন্ধ করে যাও, আগে আগে পৌঁছাও তারপর ক্যামেরা। এইখানেই লোকজন স্নান করে। আলটিমেট সন্ধ্যা। আরে বাস, আচ্ছা এই ফুলটা অনেকটা আমাদের সেই সোনাঝুরির মতো, সোনাঝুরি না সরি, আরে বাবা কি নামটা যেন, শ্যাওড়া কুলের বীজের মতো লাগছে, কিন্তু ফুলটা অনেকটা দেখতে সেই অমলতাস গাছের মতো। এগুলো আম গাছ। বাপরে কি গাছ আছে দেখতে পেয়েছেন? বন্ধ করে দিতে, আমি বন্ধ করে ব্যাগের কথা ভুলেই গেছি আমি, ঘড়ি লেভেলের আনন্দে। হ্যাঁ, পৃথিবী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি। কি সুন্দর ঠান্ডা গো। ওকে একটুখানি নামাবে, জুতোটা খুলে দাও। ও জুতোটা খুলে এইখান দাঁড় করাও, এইখানটায় যাও, পাটা নাড়ো বা ওকে। কি দারুণ। একবার পা ধুয়ে দেবে, নাহলে ওর মন বারবার হবে, বুঝেছো? একটু শেষে শেষে ভাবছি যে মনোবিতে আসবো, হবো না। হ্যালো, তুমি নামবে? ও আলো, আলো গো, আলো। তুমি নামবে?
আমার মা? কার মা গো? কার মা? আমার মামা, আমার বাবা। হ্যাঁ, মোবাইলে। আপনার মূল্যবান বক্তব্য বলুন এখানে এসে। কেমন? আর এখানে লোকাল মানুষজনের ছবি তোলা যাবে না, আগে থেকেই বলে দিয়েছিল। অন্য জায়গায় যদিও, এখানে নয়। যাই হোক, তোলা উচিত নয়। আর মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মরুভূমির বুকে এত সুন্দর একটা জায়গা যেখানে সারা বছর জল থাকে, আবার ক্রিস্টাল ক্লিয়ার, আলাদাই লাগছে। সে হাসে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, অনেক সুন্দর। শ্যাওলা হয়ে গেছে। প্রাকৃতিক পেডিকিওর, একদম বিনে পয়সায়। এই যে দাঁড়িয়ে আছি একটু স্থির হয়ে, পুরো ছোট ছোট চারা মাছগুলো পাটাকে পুরো জড়িয়ে ধরেছে, সুরসুরি লাগছে, এমন অবস্থা। ঠিক আছে। কোথায় গেল? এই যে মাছগুলো কিরম সুসড়ি দিচ্ছে। ও বাবা, দেখি দেখি দেখি, দেখলাম না গো। হ্যাঁ, ওটাই তো বলছি, পেডিকিউর হয়ে গেল। Sono dotto portato. Ma che scappa ci si può andare? Ma guarda. Da lì senti invece che ti muovi. Stai ferma, stai ferma. Ferma. Senti. অনেক সুন্দর। আচ্ছা, এই ফোনেই তুল। বাহ, অনেক জল। এইরকমই পরপর চলে গেছে মোটামুটি। ক্যানিয়ন একটা, দারুণ দারুণ। আর জলের স্রোত ভালোই, এখানে বড্ড গভীর। এইভাবে পড়ে। ও রাধে, দিদি খুব সাবধান, খুব সাবধান। এই জায়গাটা খুব স্লিপারি, এই জায়গাটা খুব স্লিপারি। দেখ ওই পাশে দেখ।
এই যে বিদেশিরা এসছে, এরা কিন্তু এখানে, আচ্ছা হ্যাঁ, এই যে একটা টেন্টও দেখতে পাচ্ছি। বিদেশিরা কিন্তু এখানে হামেশাই আসে। হ্যাঁ, সুন্দর রাস্তা আছে। বিদেশিরা এসছে না, বলছে হাই, হ্যালো। ন্যাচারাল পেডিকিওর। ওরে বাপরে, কতগুলো মাছ পায়ে। মাছগুলো हाँ हाँ বল খেতে পারিনি। ज़्यादा डूंगा है। সাংঘাতিক সুন্দর। যত রোদ উঠছে ততই জলের কালারটা পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই যে দপ্তর পীড়া, হ্যাঁ, পুডলা পুডলি বস্তা বস্তি নিয়ে চলছে দিদি। এতগুলো আনার হয়তো কোনো দরকার ছিল না, তাও বীভৎস রোদের দাপটে দাদা আর সুধি ভাইয়া দৌড়ে পালাচ্ছে। এদিকে দিদি আর আমি যেন যেতেই চাইছি না। গতবারে দিদিরা এসেছিল এইখানেই, কিন্তু সেবারে রাস্তা হারিয়ে একদম বালিয়াড়ির দিকে ওরা পৌঁছে গিয়েছিল। আর সেখানকার এত তীব্র গরমে ওদের গাড়ির ইঞ্জিন হয়ে যায় খারাপ। তারপরে মাঝ রাস্তাতেই ওরা ওই চাবি সহ গাড়ি রেখে বাড়ি ফিরে আসে। সে যাই হোক, তার মানে এখানের কতটা নিরাপত্তা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। চুরি চামারি প্রায় হয় না। আর ওই যে দূরে বালিয়াড়ি, চারিদিকে ধু ধু মরু প্রান্তর। দুপুর নাগাদ আমরা ফিরে এলাম আবার সেই সুরে। দিদি ঝটপট বানিয়ে ফেললো খিচুড়ি, ডিম ভাজা আর স্যালাড। আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।